ভারতের সবথেকে সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম হলো মেঘালয়। প্রচুর বৃষ্টিপাত, ঝর্ণার অবিরাম বয়ে চলা, স্বচ্ছ জলের নদী, মালভূমি, এই সমস্ত কিছুই রয়েছে মেঘের দেশ মেঘালয়ে। আজ সেই মেঘালয় সিরিজ শুরু করতে চলেছে শৈলীজ লাইফস্টাইল। এই ভিডিওটা মেঘালয় সিরিজের প্রথম ভিডিও। মেঘালয় সিরিজ বহু প্রতীক্ষিত সিরিজ আমাদের জন্য। বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মেঘালয় ঘুরতে। কলকাতা থেকে শিলং পৌঁছানোর গল্পই শেয়ার করব এই ভিডিওতে আপনাদের সাথে। সাথে থাকবে শিলংয়ের সাইট সিন, কোথায় থাকবেন, কিভাবে পৌঁছবেন, সমস্ত ইনফরমেশন। কেমন লাগলো এই নতুন সিরিজটি দেখে জানাতে একদম ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করি। আমি এখন আছি হাওড়া স্টেশনে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয়ের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে বিকেল 4:05 আমাদের ট্রেন রয়েছে 12345 সরাইঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে গৌহাটি পর্যন্ত যাবে। সেই ট্রেনেই ট্রাভেল করব আমরা। এখন যদিও সময়ের অনেকটা আগে চলে এসেছি, আমরা এখন হাওড়া স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। এই হচ্ছে জেনারেলের অবস্থা। জেনারেলে কি বড় লাইন দেখুন। ট্রেন হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S2। আমরা এবারে স্লিপারে জার্নি করছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 21, মিডিল বার্থ, আর এদিকে আছে 24, মানে সাইড আপার। সিটগুলো একদমই বাজে ফেলে দিয়েছে। টাইম আপডেট হচ্ছে 4:06। ট্রেন কিন্তু একদম এক্সাক্ট টাইমে ছেড়েছিল। আমি ক্যামেরাটা অন করতে একটু দেরি করলাম। যাই হোক, চলুন দেখা যাক কখন পৌঁছায়। ট্রেনে প্যান্ট্রি কার থাকা সত্ত্বেও আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া খাবার দিয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম আজকের মতো। সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া 520 টাকা করে জনপ্রতি। এসি ইকোনমি ক্লাসের ভাড়া 1270 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ারের ভাড়া 1365 টাকা করে জনপ্রতি। এসি 2 টায়ারের ভাড়া 1940 টাকা করে জনপ্রতি এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 3275 টাকা করে জনপ্রতি। এছাড়াও এই রুটে উইকলি আরও কিছু স্পেশাল ট্রেন চলে থাকে। সেই ট্রেনের ইনফরমেশান আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হাওড়া থেকে গৌহাটি পৌঁছতে অ্যাপ্রক্সিমেটলি সময় লাগার কথা 18 ঘন্টা মতো। পৌঁছে গেছি, একদম টাইমে পৌঁছে দিয়েছে ট্রেনটা। লাস্ট কয়েকদিন ধরে ট্র্যাক রেকর্ড চেক করছিলাম, 10-15 মিনিট লেট করছিল। আজকেরটা একদম টাইমে। ট্রেন তো আমাদের টাইমেই ঢুকিয়েছিল, আমি বললামই। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমরা বেরোলাম। বেরিয়ে দেখুন একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, ওখানে একটা কার পার্কিং রয়েছে, ওখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে বলা হয়নি, আমরা এই ট্যুরটা হ্যাসেল ফ্রিভাবে করার জন্য ট্যুর কিংডমের থ্রুতে করছি। আমাদের থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছুই প্যাকেজের মধ্যে রয়েছে। দাদা এসছে ট্যুর কিংডম থেকেই, দাদাই আমাদেরকে ঘোরাবে এখন এই 4-5 দিন আর কি। চলুন, এখন আমাদের গন্তব্য হচ্ছে শিলং। তবে যাওয়ার পথে আমরা কয়েকটা সাইট সিন করবো। তবে তার আগে কিছু খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে, দেখতে থাকুন। এই গাড়িটা করেই আমরা শিলং যাব আজকে। খিদে পেয়েছে, তাই এই রেলওয়ে স্টেশনের ভেতরেই যে একটা ফুড কোর্ট রয়েছে সেখানে আসলাম। আলুর পরোটা নিলাম, একটাই নিলাম, কেমন টেস্ট হবে জানি না তো, তাই জন্য। দাম কিন্তু 70 টাকা নিয়েছে। ভালোই, খারাপ না, বেশ ভালোই খেলাম। আচ্ছা, ভেতরে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। তো চলুন, অনেকটা লেটই হয়ে গেছে, এখন গাড়িতে গিয়ে বসবো, দিয়ে শিলংয়ের উদ্দেশ্যে যাব। যারা গৌহাটি স্টেশন থেকে নিজেরা গাড়ি বুক করে যেতে চাইছেন তারা কিন্তু শিলং পর্যন্ত যেতেই পারেন। ছোট গাড়ির ভাড়া ওই অ্যাপ্রক্সিমেটলি 2000 মতো নেয়, আর বড় গাড়ির ভাড়া 3000 রিজার্ভ গাড়ির। আর এখান থেকে কিন্তু শেয়ার গাড়িরও ব্যবস্থা রয়েছে।
আচ্ছা, যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে পার হেড 300 টাকা করে নেয়। এছাড়া আপনারা যদি ডিরেক্ট চেরাপুঞ্জি যেতে চান তাহলে আপনাদেরকে ব্রেক করে যেতে হবে। এখান থেকে শিলং যেতে হবে, শিলং থেকে আবার গাড়ি বুক করে মানে গাড়ি চেঞ্জ করে চেরাপুঞ্জি যেতে হবে। আপনাদেরকে যে গাড়ি ভাড়াগুলো বললাম সেগুলো কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে। আর শেয়ারে যেতে গেলে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে, মানে যতক্ষণ গাড়ি না ফুল হবে ততক্ষণ গাড়ি ছাড়বে না, এটাই। এখান থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার মতো। গাড়িটা যেহেতু আমাদের এখানে পার্কিং করা ছিল তার জন্য আমাদেরকে পার্কিং চার্জেস দিতে হলো 100 টাকা। এই পার্কিং চার্জেসগুলো কিন্তু আপনাদেরকেই দিতে হবে। প্রথমে আমরা কোথায় যাবো? আমরা এখন বেরিয়ে ডাইরেক্ট উমিয়াম লেকে যাবো। উমিয়াম লেক এটা শিলংয়ের মধ্যে পড়ে, আচ্ছা, মেঘালয় ডিস্ট্রিক্ট, মেঘালয়া। ওইটা লেকে আমরা যাব, প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। ট্রাফিক জ্যাম পাবো তো। আচ্ছা, এখান থেকে 2-2.5 ঘন্টা সময় লাগবে। গুয়াহাটিতে প্রচণ্ড জ্যাম হয়, তো এখান থেকে বেরোতে বেরোতে অনেকক্ষণ টাইম লাগবে। আর এখান থেকে উমিয়াম লেক যেতে মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লেগে যাবে। এখন টাইম আপডেট হচ্ছে 10:57। আর আজকে হচ্ছে মার্চের 6 তারিখ। এখন গুয়াহাটির ওয়েদার বেশি গরম না, মানে ভালো ওয়েদার, খুবই ভালো ওয়েদার। এটা হচ্ছে এখানকার লোকাল বাস। আমরা কিন্তু এখন আসামে আছি, একটু পরেই মেঘালয়ে চলে যাবো। এটা বর্ডার, এই যে জাস্ট এই যে মিডিলটা, এটা বর্ডার। ওই সাইডটা কিন্তু মেঘালয়। এই সোজা হচ্ছে আসামের রাস্তা আর এদিকে হচ্ছে মেঘালয়। এই জিনিসটা কিন্তু আপনারা ইন্ডিয়ার কোথাও দেখতে পাবেন না। এই জিনিসটা ভীষণ নতুনত্ব, ভীষণ আজব টাইপের। আর দাদা বলছিল যে এই আসামের থেকে মেঘালয়ে কিন্তু পেট্রোলের দাম কম, পেট্রোল এবং ওয়াইনের। পেট্রোলের দাম এই আসামে এখন কত টাকা চলছে? 100। আর হচ্ছে মেঘালয় 94 পয়েন্ট কত পয়সা, ওই 94 টাকা সামথিং হবে। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এখান থেকে আমাদের কিছু জিনিসপত্র কিনে নেবো, মানে জল, কিছু ফল কিনবো। সিআরপিএফের যে মার্কেটটা আছে এখানে পরপর প্রচুর দোকান পেয়ে যাবেন। আমরা যেরকম জল তুললাম আর ফল কিনলাম, ফলের দাম অনেক বেশি কিন্তু জলের দাম অনেক কম। জলের দাম 50 টাকা করে নিল। আর এই যে ফল তুলে নিয়েছি, শিলংয়ে ড্রাইভার দাদা বলছিল আরও বেশি দাম, তাই এখান থেকেই তুলে নিলাম। যাই হোক, চলুন এখন আবার গাড়ির দিকে যাই। আর এই যে ওই যে সিআরপিএফ অফিস, তার অপোজিট সাইডেই কিন্তু এই যে মার্কেট। আমরা মেঘালয় থেকে শপিং করে, মানে শপিং মানে কি, জিনিসপত্র কিনে নিলাম, জল, ফল। তো চলুন আবার রওনা দিই আমাদের মেন গন্তব্যের উদ্দেশ্যে। লাঞ্চের জন্য আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, রোড সাইড ধাবা, সর্দারজি ধাবা নামে। ভেজ থালি নিলাম, ভেজ নর্থ ইন্ডিয়ান থালি, অনেক কিছু রয়েছে। 300 টাকা। সাথে কিন্তু রুটিও দিয়েছে, বাটার রুটি। খাবার খেলাম। এখানে একটা লোকাল থালি হয় আর একটা নর্থ ইন্ডিয়ান থালি হয়। লোকাল থালির দাম অনেকটাই কম, 180 টাকা দেখলাম। তবে আমার মনে হয় জার্নি স্টার্ট করতে করতেই একটা ওয়েদার চেঞ্জ হয়, ফলে লোকাল জিনিস না ট্রাই করাই ভালো, শরীরটা সুস্থ রাখা দরকার। তাই আমরা নর্থ ইন্ডিয়ান থালিটাই নিলাম। 300 টাকা নিল, এক্সট্রা জিএসটি নিল 15 টাকা। তবে খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর কোয়ান্টিটি যা দিয়েছিল আমাদের দুজনের, মানে পেট ভরে খেলাম আমরা দুজনে। এরপরেও নাকি সামনে 2-1টা ধাবা আছে, তারপর আর কোনো ভালো খাবারের দোকান নেই। আপনারা যার সাথে ঘুরবেন, যে ড্রাইভার দাদার সাথে, তাকে বলবেন লোকালরা কি হয় ভালো গাইড করতে পারে। আমরা যে জায়গাটায় খাবার খেলাম জায়গাটার নাম হচ্ছে নংপো। স্টেশন থেকে, গুয়াহাটি স্টেশন থেকে এত দূর অবধি আসলাম। রাস্তার কন্ডিশন কিন্তু হেভি, মানে একদম বাটারি স্মুথ রাস্তা, কোনো গাড্ডা ফাড্ডা কিচ্ছু দেখলাম না আপাতত। আর রাস্তার সৌন্দর্যও কিন্তু আলাদা রকমের। তবে রাস্তায় কিন্তু ঘোরানো। যাদের বমিটিংয়ের প্রবলেম আছে তারা কিন্তু গাড়িতে ওঠার আগে অবশ্যই বমির ওষুধ খেয়ে উঠবেন। আচ্ছা, আমরা একটু পরেই কিন্তু ইস্ট খাসি হিলে এন্টার করব। উমিয়াম লেকের ভেতরে এন্টার করে গেছি। এখানে এন্টার করতে গেলে কিন্তু এন্ট্রি ফি আছে পার হেড 50 টাকা করে। আর আমরা যেহেতু 4 হুইলার নিয়ে এসেছি তার জন্য 50 টাকা নিয়েছে। দুজনের এন্ট্রি ফি 50-100, আর গাড়ির পার্কিং চার্জেস হচ্ছে 50 টাকা। আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছিল সেখান থেকে 2 থেকে 3 মিনিট মতো হেঁটে আসলাম ভেতরের দিকে। এখানে দেখছি না লোকাল মানুষেরা পিকনিক করছে। আচ্ছা, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। একটা বোটে 10 জন ওঠা যায়, 1500 টাকা মতো ভাড়া নিচ্ছে। আপনারা শেয়ারে করতে চান, 10 জন যদি একটা বোটে হয়ে যায় তাহলে 1500 টাকাটা ডিভাইড হয়ে যাবে। এখন আপাতত বোটিংটা বন্ধ আছে, আবার 2:20 সময় খুলবে। তো এখন সময় হচ্ছে 2:05। এখানে কিন্তু লোকাল ড্রেসও ভাড়া পাওয়া যায়, আপনারা পরে ছবি তুলতে পারেন। এটা একটা লাইফ টাইম মেমোরি, বেশ ভালো।
আমি এখন আর পড়ছি না, কারণ এখন তো আছি আমরা এখানে, অনেক জায়গাতেই পাবো, অন্য কোথাও ট্রাই করব। আর এখানে না টুরিস্টের থেকে লোকাল মানুষের ভিড় বেশি দেখতে পেলাম আজকে দারুণ সুন্দর, বেশ ভালো লাগছে। আসলে আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, একদম। লেকটা কিন্তু ভীষণ সুন্দর, বেশ ভালো লাগলো। বোটিংটা করতে পারলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, ঠিক আছে, আমাদের হাতেও সময় নেই, আমরা এখন বেরিয়ে যাই। চল। এই উমিয়াম লেককে বড়াপানি লেকও বলা হয়ে থাকে। উমিয়াম নদীর ওপর বাঁধ দিয়ে এই লেক সৃষ্টি করা হয়েছিল জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য। নর্থ ইস্টের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এটি। আপনাদেরকে যে বোটগুলোর কথা বলছিলাম, এই সেই বোট, এই যে দাঁড়িয়ে আছে, এগুলো করে চাইলে আপনারা ঘুরতে পারেন। এখন তো বললাম বন্ধ। দারুণ সুন্দর, জলটা দেখুন কি পরিষ্কার। উমিয়াম লেকের ভেতরে না ক্যানোপি ওয়াক আছে, বাট দেখছি বন্ধ, এই যে তালা দেওয়া। যেতে পারলে ভালো হতো। এই যে ক্যানোপি ওয়াক, ব্রিজটা অনেকটা বড়। আমরা কিছুদিন আগে লোলেগাঁও থেকেও ঘুরে এসেছি। লোলেগাঁওয়ের যে ক্যানোপি ওয়াকটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। এটা দেখলাম মোটামুটি ভালো আছে, কোনো কারণে বন্ধ আছে মনে হয়। যাই হোক, চলুন, আমাদের উমিয়াম লেক ঘোরা শেষ হয়ে গেছে, এখন গাড়ির দিকে যাব। নেক্সট স্পট কি আছে আমাদের আইটিনারিতে দেখতে হবে। যখন কোনো ট্রাভেল এজেন্সির সাথে আমরা ট্রাভেল করি, জেনারেলি আমরা খুব একটা পড়াশুনো করি না, মানে জায়গাটাকে নিয়ে রিসার্চ করি না, কারণ জানি যে আমাদেরকে গাইড করার লোক আছে। তো এটাই হয়ে যায় প্রবলেম। এখন আমাদের আইটিনারি দেখতে হবে নেক্সট স্পট কি আছে। টেকনিক্যালি আজকের দিনের প্রথম স্পট ছিল এই উমিয়াম লেক। এখানে আনারস বিক্রি হয় জায়গায় জায়গায়, দেখুন এখানে মেনলি আনারস চাষ হয়। এই যে, আর এছাড়া অনেক সবজি পাওয়া যাচ্ছে, দেখছি কুমড়ো আছে, এখানে আদা বিক্রি হচ্ছে, অনেক রকমের সবজি। এই দেখুন, এখানে স্ট্রবেরি বিক্রি হচ্ছে, এদিকে লেবু আছে, কলা। একটা আনারসের 200 টাকা করে পিস। এই বড়গুলো 300 টাকা, এগুলো 200 টাকা, এই ছোটোগুলো 150 টাকা বলছে। ব্যাপারটা হচ্ছে এখন দাম বেশি বলার কারণ হচ্ছে এখন সিজন না, জুন জুলাই মাসে সিজন হয়, তখন নাকি দাম কম থাকে। এখন অনেক টাকা দাম বলছে। আনারসকে খাসি ভাষায় বলে শত্রুন। আমরা এখন আনারস খাবো, কি বলবো এটা? মান্তা বাম শত্রুন। মান্তা বাম শত্রুন, মানে আমরা এখন আনারস খাবো। উনি কাটতে গেছে, আমরা বার্গেনিং করে, মানে দাদার জন্য দাম কমিয়ে 100 টাকায় দিচ্ছে। চলুন এই খেয়ে আপনাদেরকে টেস্ট বলবো। উনি কেটে দিল, একটা টেস্ট করে দেখি। সেই লেভেলের খেতে, একদম রসগোল্লার মতো মিষ্টি, হেভি হেভি। আপনারা মেঘালয়ে ঘুরতে আসলে অবশ্যই অবশ্যই আনারস ট্রাই করবেন, হেভি খেতে। দারুণ খেতে। এখানে দেখুন শুটকি মাছের আচার বিক্রি হচ্ছে। ये 200, 200, 150, 200, 150, 200। আচ্ছা, বিভিন্ন দামের আছে। কি খুশি দাদার জন্য আর আমাদের জন্য। আর যখনই বাড়ির জন্য নেবেন না, কাঁচা দেখে নেবেন, বলবেন ওনারা কাঁচা দিয়ে দেবে, নাহলে জিনিসটা পেকে যায় একদিনে। গরমে কি বলুন তো, জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, তাই একটু কাঁচা দেখে নেবেন। যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এইগুলো দেখুন, এইগুলো সব পাকা পাকা। কাঁচা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এইটা দেখুন একটু কাঁচা কাঁচা, এটা গাছ থেকে পেরে এনেছে একদম। এই যে গাছ থেকে দেখুন পেরে আনা পেঁপে, বিশাল বিগ বিগ সাইজের। এগুলো সবই অর্গানিক না? ওনাদের গ্রামেই চাষ হয়। আচ্ছা, এগুলো ওনাদের সব গ্রামেই চাষ হয়। এখন কি কিনলাম দেখুন, এটা না এখানকার লোকাল কমলা লেবু। মানে আপনারা গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে বা শিলং থেকে গুয়াহাটি যাওয়ার পথে এই লেবুগুলো পাবেন। এরকম রাস্তায় নিয়ে নিয়ে ওনারা বিক্রি করে। টোটাল 5 পিস দিল, 100 টাকা দাম নিল। এখন এসেছি ডন বস্কো মিউজিয়ামে। এটা নর্থ ইস্টের সবচেয়ে বড় মিউজিয়াম বলা হয়ে থাকে। আমাদের যেরকম মিউজিয়াম রয়েছে সেরকমই মিউজিয়াম। পার হেড 100 টাকা করে টিকিট রয়েছে, এবং ক্যামেরার জন্য হচ্ছে 100 টাকা করে দিতে হয়। সেটা কিন্তু টিকিট কাউন্টার থেকে হয় না, সেটা ভেতরে গিয়ে আপনাকে আলাদা করে পাস বানাতে হবে। পার ডিভাইস। টোটাল 7টা ফ্লোর আছে এই মিউজিয়ামের। এটা হলো স্পেস কর্নার।
বেসমেন্টে 2টো ফ্লোর রয়েছে আর বাকি ফ্লোরগুলো ওপরে রয়েছে। বললো বেসমেন্ট থেকে শুরু করতে। ঢোকার এবং বেরোনোর রাস্তা একই এবং এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। আমাদের নর্থ ইস্টকে রিপ্রেজেন্ট করে যে 7টা স্টেট, সেই 7টা স্টেটের বিভিন্ন ধরনের কালচারকে রেপ্লিকার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। তাদের জীবনযাত্রা, তাদের সাজ পোশাক, আসবাবপত্র, সমস্ত কিছু ধীরে ধীরে তারা কিভাবে উন্নতির পথে এগোচ্ছে, সমস্ত কিছুকে এখানে ভীষণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার। এবং এনাদের যে কুটির শিল্পগুলো যেগুলো এখনও বেঁচে রয়েছে এবং প্রতিনিয়ত তাদেরকে বাঁচিয়ে রাখার একটা লড়াই চলছে, সেই সমস্ত জিনিস এখানে রয়েছে। এখানে দেখুন সমস্ত জুয়েলারি রাখা রয়েছে, চুল টুলও রাখা রয়েছে। এখানে বিভিন্ন রকম ড্রেস, ট্রেডিশনাল ড্রেস। কি সুন্দর স্কাইওয়াক রয়েছে, এখান থেকে পুরো শিলং শহরটার একটা ভিউ পাওয়া যায়। ওই দিকটা দেখুন। এই ডন বস্কো মিউজিয়ামের ওপরে যে স্কাইওয়াকটা রয়েছে সেখানে গেলে ফটো তুলতে একটু অসুবিধা হতে পারে, কারণ চারিদিকটা ঘেরা সেফটির জন্য। তবে দারুণ সুন্দর ভিউ পাবেন আপনারা। কতটাই সুন্দর ভিউকে মুঠোফোনে বন্দি করে আনতে পারবেন তা জানি না, তবে দু চোখে দারুণভাবে বন্দি করে আনতে পারবেন। খুব সুন্দর লাগবে। ওয়ার্ডস লেকটা শিলং শহরের একেবারে মধ্যেই অবস্থিত, তাই যাওয়ার পথে আপনারা ঘুরে দেখতে পারেন। আবার পরের দিন সাইট সিন শুরু করার আগেও দেখে নিতে পারেন। আপনারা সেই অনুযায়ী গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। প্রত্যেক মঙ্গলবার এই ওয়ার্ডস লেক বন্ধ থাকে এবং কোন সময় খোলে তার টাইমিং আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে কিন্তু ঢোকার জন্য আলাদা করে টিকিট প্রয়োজন হয়। রাস্তায় যাওয়ার পথে একটা বেশ বড় মাপের চার্চও চোখে পড়ল। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করায় বললেন এটিও এখানের একটি দর্শনীয় স্থান। আমরা তো সময়ের অভাবে দেখতে পারিনি, তবে আপনাদের কাছে সময় থাকলে আপনারা ঘুরে দেখতে পারেন এই চার্চটি। এছাড়াও বেশ আরও অনেকগুলি জায়গা রয়েছে শিলংয়ে ঘুরে দেখার মতো। এটা হচ্ছে শিলংয়ের হাট বলা হয়, যেরকম আমাদের সিকিমের হাট হচ্ছে গ্যাংটক, সেরকম অনেকটা আমার গ্যাংটকের মতনই লাগছে। কি সুন্দর সাজানো গোছানো, ফুল গাছ দিয়ে চারিদিকে সাজানো, দারুণ দেখতে লাগছে। এখন সময় আপডেট হচ্ছে 4:36। আমরা মোটামুটি পৌঁছেই গেছি। চলুন হোটেলের সামনে গিয়ে দেখা হচ্ছে। হোটেলে আমরা চেক ইন করে গিয়েছি। আসুন রুমে। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য রেনবো। এই হোটেলটা একেবারে পুলিশ বাজারে অবস্থিত। মানে আপনারা যদি শিলংয়ে থাকেন তাহলে কিন্তু এই পুলিশ বাজারের আশেপাশেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন, কারণ পুলিশ বাজারটা হচ্ছে একদম জমজমাট একটা জায়গা। যেরকম প্রত্যেকটা পাহাড়ি জায়গায় মেল রোড বা মল রোড হয়ে থাকে, যেটা একদম জমজমাট হয়, এটাও সেরকম। এখানেও সেই রকমই পুলিশ বাজারের সামনে আশেপাশে যে হোটেল রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমাদের হোটেলটা একদম পুলিশ বাজারেই। যাই হোক, আমরা এইমাত্র চেক ইন করলাম, ফর্মালিটিস করে ওপরে আসলাম। এটা হলো আমাদের রুম। রুমটা কিন্তু ভীষণ সুন্দর, একদম উডেন ফিনিশ। একটু দেখাই আপনাদেরকে। আইডি কার্ড অবশ্যই ক্যারি করবেন, আইডি কার্ড না নিয়ে একদমই আসবেন না। বেশ বড় মাপের একটা বেড আছে, আরামসে দুজন শুয়ে যেতে পারবেন। এদিকগুলো দেখুন কি সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের করা। এখানে বড় মাপের একটা টিভি আছে, সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে, বাহ, ফ্যান দেওয়া। আর এদিকে একটা এক্সট্রা প্যাসেজ আছে যেখানে আপনারা আপনাদের লাগেজ রেখে দিতে পারবেন। একটা বড় মাপের মিরর দেখতে পেলাম। আর তার অপোজিট সাইডেই আছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন টয়লেট সিট থেকে শুরু করে গিজারের ফেসিলিটি আছে। এখন একটু হোটেল থেকে বেরোচ্ছি। আমরা একটু এখানকার যে মেন মার্কেটটা আছে পুলিশ বাজার, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে হোটেল থেকে নামলাম আর এই হচ্ছে পুলিশ বাজার, হোটেল রেনবো। আর এই পুলিশ বাজার কিন্তু সবসময় জমজমাট। আমাদের হোটেলে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। এটা খুবই একটা ভালো জিনিস, যেটা আমাদের খুবই কাজে লাগে। कितने का है? 1270 रुपये। ওয়াও। আমরা শিলংয়ের মার্কেটে এসেছি, এটা দোকানে ঢুকেছি। এখানে কিন্তু এই যে বেতের জিনিসগুলো ফেমাস, এই যে এগুলো। ये सब कितना करके? 350। এগুলো শোপিস।
এই জিনিসটাই ফেমাস এখানে, হাসি আমব্রেলা। আচ্ছা, আমি একটা এই যে ম্যাগনেট নিলাম। সব জায়গায় গিয়ে আমি ম্যাগনেট কালেক্ট করি, আপনারা জানেনই। আর এই জায়গাটায় ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তো আমি সেগুলোই দেখছি। अगर आपने रोड पर देखे होंगे इसका डस्टबिन की तरह यूज होता है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা ডাস্টবিন ছোট্ট, আর এটা হচ্ছে মোমোর বাস্কেট। এই যে মানে মোটামুটি এই জিনিসের সমস্ত কিছুই আইটেম আপনারা পেয়ে যাবেন। নাগা শাল, এগুলো ওই 750 থেকে স্টার্ট বলছে। नागा शॉल আছে, खासी शॉल আছে, मिजो शॉल আছে। মানে শালের অনেক ভ্যারাইটি আছে। और ये बैग कितने का है ये बड़ा वाला? ये कल्चर जूट में है, इसका 800 का। আচ্ছা, এই ব্যাগগুলোর দাম বলছে 800 টাকা। ये हो गया बनाना फाइबर, ये बनाना फाइबर, वो आगे वाला पाइनएप्पल फाइबर। अच्छा, अलग मटेरियल में। आपका दुकान का थोड़ा लोकेशन बता दीजिए। मेगा एम्पोरियम फ्रॉम प्रीस बाजार और नियर बाय विवांता। कॉन्टैक्ट नंबर कोई? 9863660608। থ্যাংক ইউ। এই হলো দাদাদের দোকানের কার্ড, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। দেখুন যে দোকানের লোকেশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। আই লাভ শিলং লেখা আছে, তার থেকে একটু এগিয়ে আসলে এই যে দোকানটা পেয়ে যাবেন, মেগা এম্পোরিয়াম নাম। এখানে এছাড়া প্রচুর দোকান আছে, পাশেও দেখুন একটা দোকান আছে। আপনাদের যেখানে মনে হবে বার্গেনিং করে কম, সেখান থেকে নিতে পারেন। বেশ ভালো লাগলো দোকানটায় ঢুকে। পাপড়ি চাট নিলাম একটা মিষ্টির দোকানে এসে, দিল্লি মিষ্টান্ন ভান্ডার। প্রচন্ড খিদে পেয়েছে, স্ট্রিট ফুড সেরকম কিছু একটা চোখে পড়লো না আপাতত, খিদে পেয়েছে তাই আগেই পাপড়ি চাট নিয়ে নিলাম, খেয়ে দেখি। ভালো হতো, 90 টাকা দাম নিল। শৈলী এসেই মানে খাবার খেয়েই শপিং করতে লেগে গেছে। এই পুলিশ বাজারে কিন্তু বিশাল বড় একটা দেখছি মার্কেট বসেছে। দেখুন কি দেখছিস তুই? সোয়েটার, পর পর সারি সারি দিয়ে দোকান। দেখুন এই জিনিসগুলো 200 টাকা করে পার পিস বলছে, বেশ সস্তা। মেঘালয়ের রাজধানী শিলংয়ে রয়েছি। শিলংয়ের হাট বলা যেতে পারে এই পুলিশ বাজারকে। পুলিশ বাজারে বেশ একটা সুন্দর মার্কেট পেয়েছি আমরা খুঁজে, মানে এখানে বসেই আর কি। আমরা চিনতাম না, আমরা প্রথমবার আসছি, তাই জন্য। আমি ছোটোবেলায় এসেছিলাম, খুব ছোটোবেলায় একবার, মনেও নেই। যাই হোক, এখানে মার্কেটটা আমাদের অনেকটা প্ল্যানেটের মার্কেটের মতো লাগছে। বেশ সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে, জুতো থেকে শুরু করে সোয়েটার। আমিও কিছু কেনাকাটা করলাম, আপনারা আসলেও কেনাকাটা করতে পারেন। শৈলীকে দেখুন, এত কম দামে জিনিস দেখে লাফালাফি করছে। এগুলো 150 টাকা করে দাম বলছে। এগুলো দেখুন এখানকার লোকাল ফুড, এগুলো বলছে রাসবেরি। বিভিন্ন রকমের দেখুন ফল আছে, আর পিকেলও বিক্রি হচ্ছে। এইগুলো 50 টাকা করে দাম বলছে। ফল নিলাম, রাসবেরি বলছে, খারাপ না, ভালোই। বীজ আছে ভেতরে একটা। আমরা যে দিকটায় গিয়েছিলাম জামা কাপড় শপিং করার সব জায়গা ছিল, এই পাশে স্ট্রিটটায় দেখছি স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। একটু দেখে আসি, খাবার কিছু নেই বাট একটু দেখে আসি। সব ধরনের স্ট্রিট ফুড, এমনকি ভাতও বিক্রি হচ্ছে দেখলাম, বিভিন্ন রকম তরকারি দিয়ে। মানে চাউমিন, মোমো, চিকেনের আইটেম এগুলো তো রয়েছেই। ডিনার করার জন্য এসেছি একটা দোকান, রাস্তায় যাওয়ার পথে পড়লো, দেখলাম বেঙ্গলি থালির জন্য ভালো রেটিং রয়েছে, তাই সেই রেস্টুরেন্টটাতেই আসলাম। নাম হচ্ছে অমৃত কিচেন। লোকেশন সার্চ করে নেবেন আপনারা। এই ভেজ থালিটা নিয়েছি, এটার দাম নিয়েছে 260 টাকা। এক্সট্রা জিএসটি অ্যাড হবে নাকি জানি না। বেশ অনেক কিছু দিয়েছে, ভাত রয়েছে এখানে, বেগুনি রয়েছে, পায়েস, চাটনি, যেটা ফুলের চাটনি দিয়েছে, খুব মজা পেলাম আমি দেখে। এখানে রয়েছে ডাল, এটা একটা ধোকার তরকারি মনে হচ্ছে, এটা হচ্ছে আলু দিয়ে কিছু একটা দিয়ে, পটল দিয়ে তরকারি, আর আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা দিয়েছে। ইন্ডিয়ান, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। এটা না লাউয়ের কোনো একটা আইটেম, আমি পটল আলু বললাম, বাট লাউ দিয়ে কিছু একটা করেছে, বেশ ভালো লাগছে খেতে। এখন টাইম দেখছেন রাত 8:53। রাস্তা দেখুন অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, দোকানপাটও সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। মানে বোঝা যাচ্ছে যে পাহাড়ি জায়গায় এসেছি। 9টার মধ্যে অলমোস্ট রাস্তা ফাঁকা। যাই হোক, আপনারা যারা নিজেরা ঘুরতে আসছেন তারা কিন্তু এই পুলিশ বাজার থেকেই গাড়ি বুক করতে পারবেন শিলংয়ের যে লোকাল সাইট সিন হয় সেটা ঘোরার জন্য। এখানে প্রচুর ট্যাক্সি রয়েছে দেখতে পাচ্ছি, আর ট্যাক্সিগুলোর সাথে আমাদের কলকাতার মিল আছে। আগে যেরকম অনেক আগে কলকাতাতে হলুদ ট্যাক্সি চলতো, তার পাশাপাশি কিন্তু কালো আর হলুদের একটা কম্বিনেশনের ট্যাক্সিও দেখা যেত। এখানে সেই কালো আর হলুদের কম্বিনেশনের ট্যাক্সি রয়েছে দেখুন।
এখানে তো পুলিশ বাজারটা হচ্ছে একদম মল বা মেল রোডের মতো আর কি, একদম জমজমাট। এখানে প্রচুর খাবারের অপশান পাবেন, স্ট্রিট ফুড থেকে শুরু করে ভালো ভালো রেস্টুরেন্ট, ইনফ্যাক্ট KFCও রয়েছে। সামনের মলটাতে তো বেশ ভালো ভালো ব্র্যান্ডেড দোকানও দেখলাম, জামা কাপড়ের, খাবার দাবারের। তো আপনারা যারা এক্সপেরিমেন্ট করতে চান তারা এক্সপেরিমেন্ট করতেই পারেন, লোকাল ফুডেরও প্রচুর অপশন রয়েছে। আর আমি একজন লোকালকে এখানে জিজ্ঞাসা করছিলাম যে মার্কেটটা কখন বন্ধ হয়ে যায়, বললো মোটামুটি 9টার সময় সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। আপনারা কিন্তু ওই 9টার মধ্যেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। 9টা বাজে, রুমে ফিরে এসেছি আমরা, ডিনার টিনার আমাদের কমপ্লিট। এখন আমাদের কিছু কাজ আছে, সেগুলো করব। আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। হাতে আমার ব্রেকফাস্টের প্লেট তো নয়, বাটি আর কি। রুমেই ব্রেকফাস্ট দিয়ে যেতে বলেছিলাম, রুমেই দিয়ে গেছে। এই যে আমাদের প্যাকেজটা রয়েছে এই মেঘালয় ট্রিপের, এই প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড রয়েছে, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে রোজ দিনেরই। ঘুগনি দিয়েছে, আলু দিয়ে সুন্দর ঘুগনি দিয়েছে। আর জিজ্ঞেস করেছিল কালকে রাতেই আমাদেরকে যে আমরা কি খাবো, ব্রেড বাটার খাবো না পুরি সবজি খাবো। আমরা বলেছি রুটিটা একটু সেফেস্ট অপশন মনে হয় আর কি। তো রুটি দিয়ে গেছে, এই যে সুন্দর ফয়েলে মুড়ে রুটি দিয়েছে। আমাদের এই প্যাকেজে কিন্তু লাঞ্চ এবং ডিনারটা আমাদের নিজেদের টাকা দিয়ে করতে হচ্ছে, প্যাকেজের মধ্যে নেই। এবং সমস্ত যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোর যে এন্ট্রি ফি রয়েছে সেগুলো, আর পার্কিংয়ের যে টাকাটা লাগে সেটা, সমস্ত কিছু কিন্তু আমাদের এক্সট্রা করে পেমেন্ট করতে হচ্ছে। এটা একটু মাথায় রাখবেন যখন আপনারা বুক করবেন। আমরা মেঘালয় ট্যুর করেছিলাম 5 নাইট 6 ডেজের। এবার আসি আসল কথা, মানে খরচার কথায়। আমি আগেই বলেছি আমরা এই ট্যুরটা একটা ট্রাভেল এজেন্সির সাথে পুরোটা প্ল্যান করেছিলাম। ট্যুর ছিল গৌহাটি টু গৌহাটি। এক্ষেত্রে ট্রেনের খরচ কিন্তু আমাদের নিজেদের ছিল, এবং প্যাকেজের মধ্যে খাওয়ার বলতে শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর সমস্ত রকম পার্কিং চার্জেস এবং সমস্ত স্পটের টিকিটের খরচা নিজেদের ছিল। ফলে পার ডে যা আমরা ট্রাভেল এজেন্সিকে টাকা পেমেন্ট করেছি তার বাইরেও আমাদের পার হেড 700 থেকে 800 টাকা করে খরচা হয়েছিল এক্সট্রা। এটা মাথায় রাখবেন। আমরা যেহেতু দুজনে গিয়েছিলাম, যে কোনো ট্যুরেই কম সংখ্যক লোক গেলে খরচা বেশ অনেকটা বেশি হয়, আর সেটা যদি হয় মেঘালয়ের মতো ট্যুর তাহলে কিন্তু আরও বেশি খরচা বেড়ে যায়, কারণ মেঘালয় ট্যুর বেশ খরচা সাপেক্ষ। আমাদের দুজনের এই ট্যুরটা করতে টোটাল খরচা পড়েছিল 41,500 টাকা। সামান্য বার্গেনিং চলে, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আপনারা যদি সংখ্যায় 6 জন হয়ে থাকেন তাহলে কিন্তু জনপ্রতি প্রায় 13,666 টাকা করে খরচা পড়ছে, মানে 6 জনের টোটাল খরচা পড়ছে 82,000 টাকা। তাই সংখ্যায় যত বেশি লোক নিয়ে যেতে পারবেন ততই আপনাদের সাশ্রয় হবে, এটা মাথায় রাখবেন। এর পরের ভিডিওতে আমরা শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার গল্প শেয়ার করব আপনাদের সাথে। বেশ অনেকগুলি সুন্দর সুন্দর ওয়াটারফলও থাকবে সেখানে, সমস্ত সাইট সিনের গল্পও সেখানেই থাকবে। নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং যাদের সাথে নেক্সট ট্যুর মেঘালয়ে প্ল্যান করতে চাইছেন তাদেরকে শেয়ার করুন।